মহারাজ কংস তিনি একদা অক্রূরকে ডাকলেন। অক্রূর, আমার কক্ষে এসো। মহারাজ অক্রূর কি করলেন? মহারাজ কংসের দরবারে নিজ কক্ষের মধ্যে উপস্থিত হলেন। হ্যাঁ মহারাজ, আদেশ করুন। অক্রূর, আমি অনেকদিন একটি কথা ভাবছি যে আমি তোমাকে ব্রজে পাঠাবো, আর ব্রজে গিয়ে তুমি ব্রজবাসী গণকে তুমি আমন্ত্রণ করবে। মথুরায় এক বিশাল ধনুষ যজ্ঞ হবে। মথুরাতে সেখানে ধনুষ যজ্ঞ হবে, আর এই সেই ধনুষ যজ্ঞের মধ্যে সেখানে কিন্তু অবশ্যই তুমি নন্দ বাবা, যশোদা মা, ব্রজবাসী সকলকে তুমি সেখানে আমন্ত্রণ করবে। অক্রূর ভাবতে লাগলেন, বাহ, এতদিনে মহারাজ কংসের হয়তো সুমতি হয়েছে, আমাকে হয়তো ব্রজ বৃন্দাবনে আমি যেতে পারবো। বা আমন্ত্রণ পত্রটি অক্রূরের হাতে দিয়ে দিলেন। অক্রূরের হাতে আমন্ত্রণ পত্রটি দিয়ে দেওয়ার পশ্চাৎ অক্রূর আমন্ত্রণ পত্রটি হাতে নিয়ে ভাবতে লাগলেন, বাবা, আমি শ্রীধাম বৃন্দাবনে যাব। কতদিন ভাবি যে বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্যটি হয় না। মথুরার মন্ত্রী, আমি বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্যটি আমার লাভ হয় না। সত্য কি বৃন্দাবনে প্রবেশ আর বৃন্দাবন থেকে বাহির হওয়াতে শ্রীমতী বৃষভানন্দিনীর কৃপা ছাড়া ব্রজে যাওয়া যায় না। আবার তার নির্দেশেই ব্রজমণ্ডল থেকে বেরোতে হয়। আমি যতই চেষ্টা করি না কেন, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার যতই ধন ঐশ্বর্য প্রাচুর্য থাকুক না কেন, বৃন্দাবনে যাওয়া যাবে না। তার জন্য শ্রীমতী রাধারানীর করুণার প্রয়োজন রয়েছে, রাধারানীর কৃপার প্রয়োজন রয়েছে সেখানে। শ্যামসুন্দর বলেন, ব্রজ বৃন্দাবনের মধ্যে 4 গ্রাম নিজ ধাম। ब्रज वृंदावन में 4 गांव निज धाम, बरसानो और मधुपुरी। বৃন্দাবন और मधुपुरी, बरसानो और नंदगांव। এটি আমার অত্যন্ত প্রিয় জায়গা, অতীব প্রিয়। বৃন্দাবন, মথুরা, বর্ষানা এবং নন্দগ্রাম আমার প্রিয়। অক্রূর ভাবতে লাগলেন, আহা, দেখো আমাকে আজ আমাকে ব্রজ বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য লাভ হয়েছে। ব্রজেশ্বরীর দর্শন অবশ্যই পাবো। আবার একদা আবার ভাবতে লাগলেন, না হয়তো মহারাজ এমনটি তো নয় যে আমাকে ব্রজ বৃন্দাবনে পাঠিয়ে নন্দসুতকে মথুরা মণ্ডলে এনে তাকে বধের প্রচেষ্টা তো হতে পারে। কিন্তু যদি আমি মহারাজের কথা না শুনি তাহলেও হবে না। মহারাজের আদেশকে আমাকে পালন করতেই হবে, কিছু করার তো নাই। প্রভাতে উঠলেন, ঘুমাচ্ছিলেন, বলছে না ঘুম কিসের, ব্রজ বৃন্দাবনে যাবেন সেই আনন্দে তার ঘুম আর নাই, কোনো ঘুম নাই। প্রভাত হলেই আমি বৃন্দাবনে যাব। মথুরা থেকে বৃন্দাবন বেশি দূরের পথ নয়, কাছাকাছি। কিন্তু রথকে সুন্দর করে সুসজ্জিত করলেন, আর সুসজ্জিত করে অক্রূর বসলেন রথের মধ্যে, বৃন্দাবনে যাবেন। দেখতে দেখতে আজ নন্দগ্রামে নন্দ মহলের সান্নিধ্যে পৌঁছালেন। মথুরা থেকে রথ এসেছেন, ব্রজবাসী সকলে কিন্তু দেখেছেন, ব্রজবাসী সকলে দেখেছেন
জিজ্ঞাসা করলেন, মথুরার রথ ঠিক এসেছে? কে আসলো মথুরা থেকে? না অক্রূর এসেছে। অক্রূর মথুরা থেকে এসেছে। নন্দ আবার যশোমতী মাকে প্রণাম জ্ঞাপন করলেন অক্রূর, এবং তৎপশ্চাৎ জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ বলরাম কোথায়? বললেন, কৃষ্ণ বলরাম ওই গোচরণে গিয়েছে, গোচরণ থেকে ফিরবেন সবে। অক্রূরও তখন কিন্তু ওই নন্দ ভবনের দরজায় দাঁড়িয়ে, আরে পদে আছেন না, মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, ধুয়ার ছলনা করি কান্দি। গোচরণ প্রাককালে শ্রীমতী রাধারানী সখীগণ সকলে যদি শ্যামসুন্দরের সাথে গোচরণে যেতে পারতাম, কত আনন্দ তারা করেন, সেই আনন্দ উপলব্ধি করতে পারতাম। যেতে পারছেন না, কিন্তু ক্রন্দন করবেন, সেই ক্রন্দনও করতে পারেন না। জ্বলন্ত উনানের মধ্যে সেখানে জল ঢেলে দিয়ে সেই ধোয়ার ছলনা করে কাঁদছেন। তুহাবধূ পরে মনে চাই নবীন মেঘপানে, ধোয়ার ছলনা করি কাঁদি। যখন প্রভু তোমার মনে পড়ে তোমার কথা, ওই নবীন মেঘপানে তাকাই, আবার কাঁদবো, সে কাঁদতেও পারি না, ধোয়ার ছলনা করে আমাকে সেখানে কাঁদতে হয়। কেমন করে ফিরছেন উত্তর গোষ্ঠ থেকে শ্যামসুন্দর? অতীব ক্লান্ত। তাই বলরামের স্কন্ধের মধ্যে মাথাটি রেখে, বলরামের স্কন্ধের মধ্যে মাথা রেখে শ্যামসুন্দর হাতে মুরলি নিয়ে তিনি চলছেন। বলরাম ভাইকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আর এক হাতে তিনি শৃঙ্গা বাজাচ্ছেন। সখাগণ তারাও চলছেন, নৃত্য করতে করতে চলেছেন। আগে গোপবৃন্দ, তৎপশ্চাৎ গোমাতাগণ, গোবৎসগণ, মাঝে কৃষ্ণ বলরাম, সখাগণ পেছনে সেখানে ধুলায় ধূসারিত হয়ে আনন্দ করতে করতে চলেছেন। আকাশটি কেমন না, আকাশটি সেখানে সুন্দর আবিরের ন্যায় হয়ে রয়েছে, ধুলায় ধূসরিত হয়ে। যশোমতী মা যেই শৃঙ্গার করেছিলেন সেই শৃঙ্গার আজ নেই। তাহলে কোন শৃঙ্গার রয়েছেন? বলে বন সাজে আজ সুসজ্জিত করেছেন সখাগণ, গলদেশে বনপুষ্পের মাল্য অর্পণ, কর্ণেতে কুণ্ডল নাই, সেখানে ময়ূর পুচ্ছ, শিখিতেও ময়ূর পুচ্ছ রয়েছে, চাচর কেশ। সুন্দরভাবে চললেন। যখন নন্দমহলের দরজায় পৌঁছালেন, মা চরণ ধৌত করলেন, আরতি করলেন, তৎপশ্চাৎ রায় আর নুন দিয়ে সেখানে ঝাড়লেন। অন্দরমহলে আসলেন, কাকাকে দেখলেন, দেখে সেখানে কৃষ্ণ বলরাম প্রণাম করলেন। তৎপূর্বেই সৎকার আদি হয়েছেন। জিজ্ঞাসা করলেন, কাকা তোমার আসার কারণ? না আগামী দিন মথুরা মণ্ডলে বিশাল এক ধনুষ যজ্ঞের আয়োজন করা হয়েছে, কিন্তু সেই ধনুষ যজ্ঞের মধ্যে তোমাকে এবং ব্রজবাসী সকলকে আমন্ত্রণ করেছেন মহারাজ, যেতে হবে। কৃষ্ণ বলরাম বলে উঠলেন যে না না, সত্য সত্য কাকা, আমি অবশ্যই যাব। মা যশোমতী বলে উঠলেন, না বাবা, ব্রজমণ্ডল ছেড়ে তোমায় কোথাও যেতে হবে না, ব্রজমণ্ডল ছেড়ে তোমাকে কোথাও যেতে হবে না, কোনো প্রয়োজন নাই যাবার। যা মথুরা মণ্ডলে আছে তা আমার ব্রজ বৃন্দাবনের মধ্যে রয়েছে, কোথাও যেতে হবে না, যাওয়ার কোনো প্রয়োজন নাই। রাতে ভোজন করলেন, কিন্তু মায়ের কাছে জেদ করতে লাগলেন, মা একবারটি যাই না, মথুরায় তো কখনো যায়নি, একবার যাই, একবার গিয়ে ঘুরে আসি, একবার যাই, একবার গিয়ে ঘুরে আসি। যশোমতী মা বলতে লাগলেন, না বাবা যেও না। হৃদয়ের মধ্যে কু গাইছে আর যশোমতীর মায়ের, যদি একবার আমার এই গোপাল ব্রজ বৃন্দাবন ছেড়ে চলে যায়, তবে আর 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 কোনোদিন ব্রজ বৃন্দাবনে আর আসবে না। বাবা
তুমি তুমি আমার নয়নমণি, তুমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যাও তাহলে তাহলে ব্রজবাসীগণ তারা কি করবেন? তারা তো স্থির থাকতে পারবেন না। তোমার সখাগণ তারা কি করবেন? যেও না বাবা বৃন্দাবন ছেড়ে। নন্দবাবু বলেন, আরে পাগলি, তুমি এমনটি কেন করছো? এমন করার প্রয়োজন নাই। আর অনুষ্ঠান হয়ে গেলে পুনরায় তো আবার ফিরে আসবো, আবার তো ফিরে আসবো। সাথে আমি নিয়ে যাব, কিন্তু আমি নিয়ে গিয়ে পুনরায় আবার ফিরে আসবো সেখানে। আজ যাবো, ব্রজবাসীগণ ব্রজ বালকগণ তারাও তৈরি হলেন না। এবার আমাকে যেতে হবে। চলো চলো চলো, সকল মিলে যাই। কৃষ্ণ বলরাম রথে উঠবেন, নন্দমহল থেকে বেরিয়েছেন। নন্দমহল থেকে বেরোনোর সাথে সাথেই সখীগণ পরিবেষ্টিত হয়ে শ্রীমতী রাধারানীও তৎসান্নিধ্যে এসে উপস্থিত হলেন। শ্যাম, শুনলাম তুমি নাকি ব্রজ বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছ। কোনো প্রয়োজন নাই, ব্রজ বৃন্দাবন ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যেও না শ্যাম, যেও না। নারাই, এমনটি নয়, আমি তো একটি অনুষ্ঠান দেখবার জন্য যাচ্ছি। আজ যাচ্ছি, থাকবো, আবার তো চলে আসবো। না, কোনো 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 প্রয়োজন নাই যাবার। সখীগণ রথাগ্রের সম্মুখে সেখানে শুয়ে পড়লেন। যদি যেতে হয় তবে আমার এই শরীরের ওপর দিয়ে চলে যাও, আর যদি যেতেই হয় তবে তাহলে আমাদেরকে ওই গিরি গোবর্ধনকে ধারণ করে কেন আমাকে বাঁচালে? যদি যেতেই হয় তোমায় তবে ওই বনের মধ্যে যে দাবানল জ্বলে গেছিল সেখানে আমরা পুড়ে ছাই হয়ে যেতাম। কেন কেন বাঁচালে? বলো বলো শ্যাম। না, এমনটি নয়। শ্যামসুন্দর রাধারানীর হস্তে বংশীটি প্রদান করে বলতে লাগলেন, রাই, কথা দাও, তোমার নয়ন জল যেন কোনোদিন ভূমিতে না পতিত হয়। যদি এক ফোঁটা জল, তোমার নয়ন জল ভূমিতে পতিত হয়ে যায়, পৃথিবী আর থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পদকর্তা গুনগুন করে গাইছেন, পদকর্তা বলতে লাগলেন, দেখো দেখো শ্যাম, তুমি যে বাইরে চলে যাচ্ছ ব্রজমণ্ডল ছেড়ে, কোনো প্রয়োজন নাই। যেও না, যেও না। বৃন্দাবনের পাতায় পাতায় নামটি তোমার লেখা, আবার কবে আসবে বলো, কবে হবে দেখা? বৃন্দাবনের পাতায় পাতায় নামটি তো
বলো কবে হবে দেখা বৃন্দাবনে পাতায় পাতায় নামটি তোমার লেখা আবার কবে আসবে বলো কবে হবে দেখা বৃন্দাবনের প্রত্যেক পাতায় পাতায় তোমার নাম লক্ষিত রয়েছে একবার যদি চলে যাও আবার কবে আসবে জানি না যাবে মথুরা রাধা রানী নয়ন জলে রথে চড়ে যাবে মথুরা রাধা রানী নয়ন জলে ভাষা বৃন্দাবনে পাতায় পাতায় নামটি তোমার লেখা আবার কবে আসবে বলো কবে হবে দেখা তুমি যদি অক্রূরের রথ ধরে একবার মথুরায় চলে যাও রাধারে তার নয়ন জলে বক পথের ধারে দাঁড়িয়ে আছে তোমার সুবল সখা আবার কবে আসবে বলো কবে হবে দেখা বৃন্দাবনে পাতায় পাতায় নামটি তোমার লেখা আবার কবে আসবে বলো কবে হবে দেখা বৃন্দাবনে পাতায় পাতায় নামটি তোমার লেখা আবার কবে আসবে বলো কবে হবে দেখা
ভাষায় বৃন্দাবনের পাতায় পাতায় নামটি তোমার লেখা। আবার কবে আসবে বলো, কবে হবে দেখা। বৃন্দাবনের পাতায় পাতায় নামটি তোমার লেখা। আবার কবে আসবে বলো, কবে হবে দেখা। আবার কবে আসবে বলো, কবে হবে দেখা। আবার কবে আসবে বলো, কবে হবে দেখা। ব্রজ বৃন্দাবন ছেড়ে যেও না শ্যাম। যা বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে তা আমার ব্রজ মণ্ডলের মধ্যে রয়েছে। কথা মানলেন না, কথা মানলেন না। কথা না মেনে শ্যামসুন্দর রথাগ্রে উপবেশন করলেন। ললিতাজি বলতে লাগলেন, রাই দেখো দেখো দেখো, নিশ্চয়ই আমাদের ওই প্রেম বা প্রীতির মধ্যে কোনো কমি ছিল, তাই আজ শ্যামসুন্দর আমাদের ছেড়ে চলে গেল।